চিরবিদায় নিলেন বাংলা সাহিত্যের অন্যতম ও শক্তিমান কবি আল মাহমুদ। গতরাত 11টা 5 মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনালী কাবিনের কবি। 82 বছর বয়সী এই কবি দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চিরদিনের জন্য থেমে গেলেন সোনালী কাবিনের স্রষ্টা কবি আল মাহমুদ। সাহিত্য সাধনায় নিজেকে নিবেদিত করেন 50-এর দশকে। শুরুটা সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে, এরপর অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বহুমাত্রিক সৃজনশীলতাই আধুনিক বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছেন দুহাত ভরে। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানা রোগে, আর শুক্রবার রাতে চিরদিনের জন্য চলে গেলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম এই কবি। নিউমোনিয়া সহ শারীরিক নানা জটিলতার কারণে গত 9 ফেব্রুয়ারি থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনেকদিন থেকে তার ডিমেনশিয়া প্রবলেম এবং তার নিউরোলজিক্যাল প্রবলেম ছিল। তার কিছু তার হার্টেরও কিছু সমস্যা দেখা দিচ্ছিল। কবির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন স্বজন, ভক্ত, অনুরাগীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশের। আমার বাবা একজন মহান মুক্তিযোদ্ধা। আমার বাবা দেশ স্বাধীন করেছেন কলমের সাহায্যে। আমার বাবা পরিচয় হচ্ছে একজন সৎ। আমরা সবসময় দেখেছি যে কোনো কিছুতে আমার বাবা কখনো সুবিধা নিতে চাননি। ওনার সৃষ্টি, ওনার জীবনযাপন, ওনার লাইফস্টাইল, এভরিথিং ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আমরা সকাল 11টার সময় শহীদ মিনারে যাব, ওনার লাশ থাকবে। হ্যাঁ, আর জোহরের নামাজের পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ওনার জানাজা হবে জাতীয় ঈদগাহ। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ কিংবা শিশুতোষ রচনা, সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ ছিল কিংবদন্তি আল মাহমুদের। লেখালেখিতে উপজীব্য করেন চিরায়ত বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, লোকায়ত জীবন আর সাম্যবাদকে। আর তাই নিজের সৃষ্টিশীলতার কারণেই বাংলার সাহিত্য আকাশে উজ্জ্বল হয়ে থাকবেন আল মাহমুদ, এমনটাই মনে করেন সবাই। তিনি কত বড় কবি ছিলেন, কত বড় মানুষ ছিলেন। বাংলা ভাষা, সাহিত্য এবং সমগ্র বাংলাদেশ তার কাছে ঋণী। ওনার মাপের কবির জন্য আমাদের আসলে বাংলাদেশের মানুষকে অনেক দিন অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ এবং এই বাংলার মানুষ নানা সংকটে, নানা সময়ে বারবার মনে রাখবে। 1936 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই কবি দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাংলা কবিতাকে আল মাহমুদ দিয়েছিলেন নতুন কাঠামো। কবিতায় গদ্যশৈলী ব্যবহারেও রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। শুধু সাহিত্যিক নন, তিনি ছিলেন দাপুটে সাংবাদিকও। তার পদচারণা ছিল উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্পেও। সাহিত্য বা সুসাহিত্য এসব পড়তামই, কিন্তু আমি কুসাহিত্যও পড়তাম। কবি আল মাহমুদ সোনালী কাবিন দিয়ে কাব্য জগতে যার দৃপ্ত আত্মপ্রকাশ। এরপর গেল অর্ধ শতাব্দী ধরে সব্যসাচীর মতো চলছে তার লেখনী। কখনো কখনো কাঁঠাল চাপার গন্ধে বিভোর, কখনো আবার ফুলের গন্ধে ঘুম না আসার মাদকতায় পেয়ে বসা কবি মুগ্ধ করে রাখেন তার পাঠককে দশকের পর দশক। নারকেলের লম্বা মাথায় ঠান্ডা গোলগাল চাঁদের বর্ণনা দিয়ে পাঠকের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। বাংলার সমকালীন সাহিত্যের অন্যতম এই দিকপাল নতুন চেতনায়, আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাংলা কবিতাকে নতুন কাঠামো দিয়েছে। কবিতায় গদ্যশৈলী প্রতিষ্ঠার ক্ষেত্রে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশের পাশাপাশি শক্তিশালী এক নাম আল মাহমুদ। লাঙল, জোয়াল, কাস্তে। মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে সাহিত্যের ক্ষেত্রে শুধু নয়, ছিলেন দাপুটে সাংবাদিকও। সংবাদপত্রের লেখালেখির সূত্র ধরে 1954 সালে ঢাকায় আসেন তিনি। এরপর কেবলই সাহিত্যের নানা মাধ্যমে পথ চলেছেন দীপ্তভাবে। চলে গেলেন তিনি, তবে তার সৃষ্টি সম্ভার আরো অনেক কাল পাঠককে আন্দোলিত করবে। আমার দৃষ্টিভঙ্গিটা একটা অন্যরকম ছিল। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, ঢাকা।